আমার পরিশ্রমের টাকা থেকে আমার বাবা মার জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দিলাম। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাবা মার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। আমাদের গ্রামের বাড়িতে কিংবা আমার দাদুর বাড়িতে সুন্দর একটা ফ্ল্যাট হবে। আমাদের এই জায়গাটা পুরো একদম খালি ছিল আমার দাদুর বাড়িতে, তো ওখানে একদম শুরু থেকে হচ্ছে গিয়ে পুরো বিল্ডিংটা করা। ইন টোটাল অনেক টাকা খরচ হয়েছে, আর এখানে 50% টাকা আমার নিজের ইনকামের ছিল। আর আমার দাদুর বাড়িটা অনেক বিশাল, সো চাচাদের জায়গায় হচ্ছে বিল্ডিং করে ফেলেছে। এখন আমাদের জায়গাটা খালি ছিল অনেক বছর, কারণ শহরে তো বাবা 2টা বিল্ডিং অলরেডি করে ফেলেছে। সো গ্রামের বাড়িতে ফাইনালি এখন একটা বিল্ডিং করা হয়েছে। এই হচ্ছে আমার, আমি শুধু ওয়েট করছিলাম আমার রুমটা কবে দেখাবো তোমাদেরকে। এখানে বলে রাখি যে ফার্নিচার গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমাদের শহরে যে ডুপ্লেক্স বাসাটা আছে ওখান থেকে বেসিক্যালি এই ফার্নিচার গুলো নিয়ে আসা হয়েছে। আর এই আমার রুমের মধ্যে অ্যাটাচ একটা ওয়াশরুম ছিল। আমাদের এই ফ্ল্যাটে টোটাল 3টা রুম করা হয়েছে। ফার্স্টে তো আমার রুম দেখালাম, এখন হচ্ছে সাকিবের রুমটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সাকিবের রুম। আর রুমগুলো এত বিশাল বিশাল হয়েছে ভাই, মানে পুরো একটা বেড রাখার পরও অনেক হিউজ স্পেস ছিল। দেন লাস্টলি এখানে আরেকটা ছোট বেডরুম করা হয়েছে। এখানে আমার বাবা রেস্ট করতেছে, সারাদিন অনেক ধকল গিয়েছে। আজকের পুরো ব্লগে পুরো সবকিছু ডিটেলস আপনারা জানতে পারবেন, কিভাবে আমাদের ফার্নিচার সবকিছু শিফট করা হয়েছে বা A to Z ডিটেলস জানতে পারবেন। যাই হোক, পাশেই হচ্ছে গিয়ে কিচেনটা মাই গড এত বিশাল ছিল, যদিও এখনো গোছানো না। আর এখানে চুলা এখনো সেট করা হয় না, সো আমার মা হচ্ছে রাইস কুকারে রান্না করতেছে। যাই হোক, এখানে আরেকটা হচ্ছে তোমার ওয়াশরুম ছিল, সো ওটাও একটু দেখিয়ে দিলাম। এই কর্নারটা আমার অনেক ফেভারিট। চলো এবার আমাদের ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ডুপ্লেক্স বাসা থেকে হচ্ছে আমাদের ফার্নিচার গুলো সব গ্রামের জন্য শিফট করা হচ্ছে। এখানে একের পর এক হচ্ছে সেট করে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাক ভর্তি করে। আর এদিকে আমার বাবা সবকিছু দেখাশোনা করছিল যে সবকিছু ঠিকঠাক ভাবে নেওয়া হচ্ছে কিনা। এখানে আমার মা সুন্দর করে আমাদের যে কাচের জিনিসপত্রগুলো আছে শোকেস থেকে নামিয়ে ওগুলো সুন্দর করে ক্লিন করে রেখে, এইদিকে সাকিব হচ্ছে কোনো কাজই করতেছে না, বসে বসে আমার ব্লগ দেখতেছে। এগুলো কিসের পার্টি? এগুলো কিসের পার্টি? আইসক্রিমের? তো এগুলো আমাদেরকে দাও না যে কোনদিন। আমিও তো মনে নেই কখন মানে আমি শিওর হয়ে বলবো সবার বাসায় এরকম একটা শোকেস ভর্তি আছে, মানে জিনিসপত্র কাচের, যেগুলো আপনারা জীবনেও চোখে দেখেন নাই, জীবনেও ইউজ করেন নাই। বাবা মারা হচ্ছে এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে, যাই না কেন কিনে। যাই হোক, পরে আমি ভার্সিটি থেকে আসলাম, এসে সাকিবের সাথে বাইকে করে চলে যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। দেখেন মানুষ কি হারে স্পিডে উঠতেছে, মানে দেখে ভয় লাগতেছিল। আর গ্রামের বাড়িতে বাইকে করে যেতে মজাটাই আলাদা। আগে হচ্ছে আমার মারা চলে গিয়েছিল, আমার মা বাবা সবাই হচ্ছে ফার্নিচার নিয়ে আগেই চলে গিয়েছে গ্রামে। এখন আমি ভার্সিটি গিয়েছিলাম, আমার একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম বলতে স্যারদের জন্য আমি কিছু নাস্তা নিয়ে গিয়েছিলাম, তো ওগুলা সার্ভ টার্ভ করে এসে আমি ডিরেক্টলি সাকিবের সাথে হচ্ছে গ্রামের বাড়ি চলে গিয়েছি। এই হচ্ছে বেঙ্গুরা স্টেশন। অনেকেই জিজ্ঞেস করবেন আমার গ্রামের বাড়ি কোথায়, সো বোয়ালখালী আমার গ্রামের বাড়ি। বলেই দিলাম এই যে জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। আর গ্রামের বাড়িতে আসলে মনটাই কেন জানি ভালো হয়ে যায়, মানে একটা আলাদা ফিলিংস কাজ করে, তাই না? কার গ্রামের বাড়ি কোথায়, এই ব্লগটাকে কোনখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন। এটা হচ্ছে আমার বিল্ডিং এর মানে আউটলুকটা, যদিও অনেক কাজ বাকি আছে, তাও আমরা শিফট হয়ে গিয়েছি। এখানে আমাদের ফার্নিচার গুলো সব হচ্ছে শিফট করা হয়ে গেছে। একটা সত্যি কথা বলি, এই যে ফার্নিচার গুলা যে শিফট করা হয়েছে আমার কাছে মনেই হইতেছে না এটা গ্রামের বাড়ি, মানে কি একটা অবস্থা দেখেন। আর এইদিকে সাকিব হচ্ছে গিয়ে পর্দা ম্যান, মানে ও হচ্ছে পর্দা সেট আপ করতেছিল। আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। ওর রুমের পর্দা ও সেট আপ করছে, আর আমার ক্ষেত্রে হচ্ছে আমার রুমের পর্দা আমাকে সেট আপ করতেছে, মানে এটা কোনো কথা দেখছেন? সো এই হচ্ছে আমার রুমের পর্দাটা আমি সেট আপ করলাম। মানে বলতে গেলে ইন টোটাল অনেক কাজ করছি আমি ভাই, আমি তো বাসায় কোনো কাজই করি না। এদিকে মা হচ্ছে মানে আমাদের যে কাচের জিনিসপত্র ছিল ওগুলো গোছায় রাখছে, আর আমি ওয়েট করতেছি আমার রুমটাকে গোছানোর জন্য। সুন্দর করে বেডশিটটাকে বিছিয়ে দিলাম। আর এই বেয়াদবের কাণ্ড দেখেন, মানে বড় বোনের বিন্দুমাত্র রেসপেক্ট নাই। যাই হোক, পরে ওর হচ্ছে গিয়ে বিছানাটা আমি গুছাই দিছি সুন্দর করে। হচ্ছে আমাদের ঘরের কাজের মেয়ে, আমার প্রত্যেক ঘরের কাজও একলা করতেছে। সো এইদিকে আমার বাবা হচ্ছে প্রত্যেক দরজার উপরে সুন্দর করে দোয়া, মানে এইভাবে করে প্যারেক দিয়ে সেট আপ করে দিচ্ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। গ্রামে আসছি, এখানেও একটা পিয়ার আনপ্যাক করতেছি। কি লাক আমার। পিয়ার না, এটা বেসিক্যালি আপুর কাছ থেকে আমি একটা অর্ডার করছিলাম, ফুড অর্ডার করছিলাম, তো আপু আমার জন্য একটা গিফট পাঠিয়েছে, গিফট ফর ইউ। আপনাদেরকে মেবি বলেছিলাম ওই যে স্যারদের জন্য আমি কিছু ফুড অর্ডার করেছিলাম হোমমেড। তো এই যে দেখেন আমার অবস্থা, সামনে কি দেখছেন, মানে আমি আরেকটু হইলেই এই যে স্ট্যাবলারের পিনটা আমার মুখেই চলে যেত। তো সে তো
না না এটা So, আপনারা কিন্তু যে কোনো প্যাকেট ওপেন করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকবেন, আদারওয়াইজ এরকম কিন্তু হয়ে যাবে। যাই হোক, আপু আমাকে গিফট হিসেবে পুডিং পাঠাইছে, এরকম একটা পাটিসাপটা পিঠা পাঠাইছে, তারপর হচ্ছে গিয়ে আপু নিজে বানানো একটা মানে ক্ষীর মিক্স পাঠাইছে আর কি। এত মজা হয়েছে ভাই পুডিংটা বলার বাইরে। আমি পেজ লিঙ্কটা ট্যাগ করে দিব ইনশাল্লাহ। সো এই হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে আমি মিলে সার্ভ করেছিলাম। এটা হচ্ছে আমার ক্লাসরুম, অনেকেই দেখতে চেয়েছিলেন আমি কোথায় পড়ি, কি পড়ি না পড়ি, আই গেস অনেকে বুঝেই যাবেন। যাই হোক, ওদের সাথে আবার আমি পুরো এনজয় করছিলাম। স্যারদেরকে যে সার্ভ করছি ওইটা আসলে দেওয়া হয়নি। এখানে দেখেন, প্রথমে ওদেরকে আমি বলতেছি যে তোরা একটু আফলাতুন খা, আমি আপনার খাবো না। মানে যেই বলছি ব্লগ ভিডিওতে দিব তখন দেখেন সুন্দর করে মানে পোল্ট্রি ভাজ দুমুখী সাপ। নিজের গ্রামের বাড়িতে নিজের বাসায় থাকার আনন্দটাই মানে আলাদা একটা ফিলিংস, এটা আমি আজকে বুঝলাম। এদিকে আমার চাচি আর চাচা আসছে, ওরা এসে গল্প করতেছিল আমাদের সাথে, ভালো লাগছিল অনেক। তো পরে আমরা হচ্ছে ডিনারের জন্য বসে গেলাম। আম্মু হচ্ছে বাসা থেকে খুব সুন্দর করে অনেকগুলো ফুড রান্না করে নিয়ে আসছে, যেহেতু এখানে চুলা সেট আপ করা হয় না। আর আমরা আসলে চাচা চাচিকে বিরক্ত করতে চাই না, নিজেরা নিজেদের খাবারটাই হচ্ছে রান্না বান্না করে নিয়ে আসলাম। এটা কাইন্ড অফ পিকনিকের মতোই হয়ে গেছে। এদিকে সাকিব হচ্ছে গিয়ে শুরু করে দিয়েছে খাওয়া, আর আমি হচ্ছে ছবি পোস্ট করতেছিলাম। তখন আমি এখনো খাইতে পারি নাই, মানে সব কাজ একসাথে আমারই করতে হয়, বুঝছেন কি একটা অবস্থা। যাই হোক, এই ছোট্ট মেয়ে, এই ছোট্ট রিয়া এখন হচ্ছে বাবা মার সাথে হচ্ছে মানে এরকম একটা বড় স্টেপ নিতে পারছে, এটা ভাবতেও অবাক লাগতেছে। পরের দিন সকালবেলা উঠেই দেখলাম চাচি আমার জন্য আচার পাঠাইছে, আচার খাইলাম। আর চাচু হচ্ছে সিঙ্গারা সমুচা নিয়ে আসছে অনেকগুলা সকালবেলা, তো ওগুলা খাইছি। হচ্ছে আমার মানে ওভারঅল একটা ভালো ফিলিংস আপনাদের সাথে শেয়ার করা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সামনে আরো আগায় যাইতে পারি, অ্যান্ড আমার পরিশ্রমের টাকা থেকে বাবা মাকে হেল্প করতে পারছি। কিংবা আমার বাবা মা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সলভেন্ট, বা ফাইন্যান্সিয়ালি বাবা মারা অনেক ক্যাপেবল আলহামদুলিল্লাহ। তারপরও যে বাবা মাকে আমি একটা সাপোর্ট দিতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সেই ছোট্ট রিয়া এখন হচ্ছে গিয়ে বাবা মাকে হেল্প করছে, এটা ভাবতেও কত ভালো লাগতেছে। দেখেন, আমি হচ্ছে মাটির চুলা পাইছি, মানে একটা ঢং করতেছিলাম আর কি, কোনো রান্না বান্না কিচ্ছু করতেছে না। এখানে চাচি হচ্ছে গিয়ে ভাত রান্না করতেছিল, আমি হচ্ছে গিয়ে ফটোশুট করতে বসে গেছি। মানে কি একটা অবস্থা। আমার না মাটির চুলার দেখলেই কেন জানি একটা ভালো লাগে। মানে কে কে মাটির চুলার রান্না খান একটু বলবেন। আমরা বেসিক্যালি জাস্ট একদিনই ছিলাম। আমি বাসায় চলে আসার জন্য খুব তাড়া দিচ্ছিলাম আম্মুকে, যেহেতু বাসায় আবার নতুন ফার্নিচার আসবে। কিন্তু বাসায় এসে পুরাই অবাক হয়ে গেলাম, আমাদের নতুন ফার্নিচার এখনো আসে নাই। কারণ হচ্ছে কি আজকে দেওয়ার ডেলিভার করার ডেট ছিল, বাট ওরা হচ্ছে ডেলিভার করে নাই। মেজাজ এত খারাপ হয়ে গেছে। সো আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।